নমস্কার বন্ধুরা, সম্পূর্ণা ফুড অ্যান্ড ট্রাভেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি মৌমিতা আর আমার সাথে হাজব্যান্ড বরুণ রয়ে গেছে, আর আমরা ফুল ফ্যামিলি চলে এসেছি কালনাতে, তাই তো? কালনায় যে 108টা শিব মন্দির রয়েছে, আমরা এখন এখানেই দাঁড়িয়ে আছি। আমরা বাড়ি থেকে রওনা দিয়েছিলাম ভোর 6:15 নাগাদ, আর এখানে পৌঁছেছি 8:20-তে। তো মোটামুটি 2 ঘন্টা মতন টাইম লেগেছে আমাদের। আমরা কিভাবে এসেছি সেটা আগে দেখে নিই, তারপরে পুরো জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা আমাদের জার্নি স্টার্ট করছি। আমার দেওর যা বরুণ, আর ওইদিকে বোন আর বোনের হাজব্যান্ড। তো আমরা যাচ্ছি। তো আমরা এখন উঠছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরেই গেছি। এখন বাজে ভোর 6টা হবে হয়তো। আমরা 6টার সময় বেরিয়েছিলাম বাড়ি থেকে, এখন 6:05 হবে হয়তো। তো চারিদিকে তো ভীষণই কুয়াশা, দেখা যাচ্ছে, আর ঠান্ডাটাও ভীষণই লাগছিল, মানে সোয়েটারও মানছিল না, এতটাই ঠান্ডা লাগছিল। আমরা সবাই পেট্রোল পাম্প থেকে কিছুটা আগে তেল ভরে নিয়েছি গাড়িতে, যার যেটুকু প্রয়োজন। তো এবার আমাদের জার্নি আমরা স্টার্ট করছি। আমরা এখন ব্যারাকপুর ক্রসিংটা পার করছি। মানে এখন হয়তো 6:20-25 হবে, কিন্তু তাও বেশ ভালোই কুয়াশা রয়েছে। হালকা হালকা সূর্যের আলো দেখা যাচ্ছে। আমরা এখন হরিণঘাটা ক্রসিংটা পার করছি। এই ডান সাইডে হরিণঘাটায় যাওয়া যায়। তো রাস্তাটা মোটামুটি বেশ ভালোই ছিল, একেবারে খারাপ রাস্তা ছিল না, তবে কিছু কিছু জায়গায় একটু এবড়ো খেবড়ো ছিল রাস্তায়। এটা কাঁচরাপাড়া ক্রসিংয়ে রয়েছি, কাঁচরাপাড়া ক্রসিং। এবার আমরা আছি কল্যাণী রেল ব্রিজে। এই জায়গাটা ভীষণই খারাপ অবস্থা রাস্তার, মানে ভিডিওটা দেখেই বোঝা যাচ্ছে কতটা কাঁপছে ভিডিওটা। তারপরে আবার রাস্তা নর্মাল স্মুথ হয়ে গেছে।
এবার আমরা কল্যাণী ব্রিজে উঠব। এটা এখন কল্যাণী ব্রিজে আছি। এটা হুগলি নদী দেখা যাচ্ছে। আমরা সবাই মিলে এখন এখানে একটু দাঁড়িয়েছি, কিছুক্ষণ একটু রেস্ট নেব, একটু চা খাবো এখানে দাঁড়িয়ে, যেহেতু আমরা বাড়ি থেকেই চাটা নিয়ে এসেছি। তো আবার স্টার্ট করলাম আমরা জার্নি। অ্যাকচুয়ালি যেহেতু শীতকাল, তো সে কারণে একটু দাঁড়িয়ে একটু চা খেয়ে গরম করে নিচ্ছিলাম শরীরটাকে। না হলে হয়তো দরকার পড়তো না দাঁড়ানোর, অসুবিধা হতো না অন্য টাইমে হলে। আর যেহেতু আমাদের সাথে দুটো বাচ্চাও রয়েছে, তো সে কারণে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম। পরে আরেকবার আমরা যদিও টি ব্রেক নেব। এবার যে ক্রসিংটা আমরা পার হচ্ছি, তো এই জায়গাটার নাম হচ্ছে গজঘণ্ট মোড়। তো গজঘণ্ট মোড় থেকে আমরা ডান দিকে হয়ে গেলাম। এখন আমরা আছি ত্রিবেণীতে। এখান থেকে আমাদের কালনা যেতে মোটামুটি আরো ঘন্টাখানিক মতো লাগবে। তো কালনা যাওয়ার পথে আমার এই রাস্তাটা সব থেকে বেশি ভালো লেগেছে। মানে আমার তো কেমন একটা নর্থ বেঙ্গলের মতন ফিল হচ্ছে, মনে হচ্ছে সেখানকার রাস্তাতেই আছি। চারিপাশের গাছ আর রাস্তা দেখে আর কুয়াশা মাখা অবস্থা দেখে এরকমই আমার মনে হচ্ছিল। তো সেকেন্ড টাইম টি ব্রেক এটা আমাদের ফাইনালি। ওখানে ভাই এই মৌমিতা চা খাচ্ছে, এই দেখি এখানে কয়েকজন। এই কি করছো তোমরা? তখন 14 ডিগ্রি সেলসিয়াস ছিল। ভাবা যায়, ভীষণই ঠান্ডা ছিল তখন। সো চা খেয়ে নেওয়ার পরে আবার আমরা স্টার্ট করলাম। রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল, কোনো জ্যাম ছিল না রাস্তাঘাটে। তো যারা যারা রাইডে যেতে পছন্দ করেন আর মানে এরকম রোড দিয়ে গাড়ি চালাতে বেশি পছন্দ করেন, তো তাদের জন্য আমার এই ভিডিও ক্লিপটা রইল। তো তারা এনজয় করুন। একদমই স্মুথ রাস্তা। দু সাইডে যতদূর চোখ যাচ্ছে শুধুই ক্ষেত। এখানে হয়তো কোনো কিছু চাষ হয়েছিল, মেবি ধানের চাষই হয়েছিল, এখন কেটে ফেলা হয়েছে, মানে তুলে নেওয়া হয়েছে ধান। তো ফাঁকা জমি পড়ে রয়েছে। আমি তো এই সময় চুপ করে বসে দু সাইডের ভিউ এনজয় করছিলাম, এতই ভালো লাগছিল। এখনো কুয়াশা কাটেনি, মানে এতটাই ঠান্ডা ছিল সেদিন। স্নেহাশিস দাঁড়া রয়েছে আমাদের পেছনে, হাত দেখাচ্ছে দাদা। আর মাত্র 8 কিলোমিটার দূরে রয়েছি আমরা কালনা থেকে। তো খুব তাড়াতাড়ি আমরা কালনায় পৌঁছে যাব।
এসেছি কালনায় 108টা শিব মন্দিরে। আমরা এখন কালনাতে 108 শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। প্রথমেই যেই নোটিশটা চোখে পড়ে ঢোকার সময় সেটা হলো যারা ভিডিও ক্যামেরা করতে চান, মানে ক্যামেরাতে ভিডিও শ্যুট করতে চান, তাদের জন্য কিন্তু 25 টাকা করে টিকিট লাগবে। তবে আপনারা চাইলে মোবাইল ফোনে ভিডিও করতে পারেন, তার জন্য কোনো টিকিট লাগছে না। আর জুতোটা একদমই বাইরে খুলে প্রবেশ করতে হয়। 1809 খ্রিস্টাব্দে বর্ধমান মহারাজ তেজচন্দ্র বাহাদুর ইষ্টক নির্মিত এই 8চালা মন্দিরগুলো নির্মাণ করেন। এখানে কিন্তু মন্দির রয়েছে 112টি, তবে 108টি মন্দির শিবলিঙ্গ যুক্ত আছে, আর বাকি যে 4টে মন্দির সেটা প্রবেশপথ। এখানে বাইরের বৃত্ততে রয়েছে 74টি মন্দির এবং ভিতরের বৃত্তে রয়েছে 34টি মন্দির। এখানে দেবাদিদেব মহাদেব পূজিত হন। এখানের মন্দিরগুলোতে সাদা শিবলিঙ্গও আপনারা দেখতে পারবেন এবং কালো শিবলিঙ্গও দেখতে পারবেন। এবার আমরা এগিয়ে যাচ্ছি ভেতরের বৃত্তের দিকে। এই গলিটা দিয়ে আমরা ভেতরের বৃত্তের দিকে যাব। এই সাইডে যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু লকডাউনের আগে সবুজ ঘাসে ভরা ছিল। হয়তো লকডাউনের টাইম থেকে জায়গাটা পরিষ্কার করা হয়নি, যার ফলে এখানে ঘাসে ভরে গেছে। এবার আমরা ভেতরের বৃত্তের দিকে প্রবেশ করছি। এই ভেতরের দিকে বৃত্তে কিন্তু 34টি মন্দির রয়েছে। ভেতরটা এতই সুন্দর, এতই নিরিবিলি যে আমাদের তো ভীষণই ভালো লেগেছিল, আর আমরা ঢুকে সাথে সাথেই ফটো তোলা স্টার্ট করে দিয়েছিলাম। আমরা ছাড়া আর মোটামুটি কেউ ছিল না সেখানে, সেদিন পুরো ফাঁকাই ছিল, শুধু আমরাই ছিলাম। তো সবাই মিলে আমরা ভীষণ মজা করেছি, প্রচুর ফটো তুলেছি। এই সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে সেটা একটা কুয়ো মতন রয়েছে এবং কুয়োটা উপরেই ঢাকা দেওয়া রয়েছে এবং বাইরের যে গ্রিলটা সেই গ্রিলে তালা দেওয়া, মানে ভেতরে প্রবেশ করা যায় না। আর এই কুয়োটা উপর থেকেও একটা লোহার নেট দিয়ে ঢাকা দেওয়া আছে। সবাইকে
সবাই দেখেছেন এই জায়গাটা কত সুন্দর, আমার তো ভীষণই ভালো লেগেছে। এই যে কি বলছে, এটা আমার যা সবাই মজা করছে, আর ওর বুকটা একটুখানি দেখো কান্নাকাটি করে। এটা আমাদের আর একটা ছোটা বিচ্ছু। আর সবাই কি করছে চলুন একটুখানি দেখে নি। এনারা দুজন হচ্ছে গিয়ে ফটো তুলতেই ব্যস্ত, স্নেহাশিস আর বোন দুজনে। আর ফটোগ্রাফারটা কে সেটা একটুখানি দেখি, নান আদার দেন বরুণ। এই জায়গাটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, হেবি সুন্দর জায়গা। সবাই সবার মতন ফটো তুলে আসছে, আমরা এদিকে ফটো তুলছি, ওইদিকে আমার ননদ ফটো তুলছে, ওইদিকে আমার যা ফটো তুলছে, বাচ্চাগুলো বসে আছে, বাচ্চাগুলো বেচারে একা একা বসে আছে। আমাদের 108 শিব মন্দির ঘোরা হয়ে গেছে, এবার আমরা রাজবাড়ি প্রাঙ্গণের দিকে যাচ্ছি। মানে রাজবাড়ি প্রাঙ্গণটা 108 শিব মন্দিরের ঠিক অপোজিট সাইডেই। এখানে ঢোকার আগে সাইন করতে হয়, তবে আমরা যে কয়জন ছিলাম সবাইকে সাইন করতে হয়নি, যে কোনো একজন সাইন করলেই হয়। আর এখানে কিন্তু মাস্ক বাধ্যতামূলক, মাস্ক পরেই ঢুকতে হবে। আমরা এন্ট্রি নেওয়ার সময় ওনারা বলেইছিলেন যে মাস্ক পরে ভেতরে যেন আমরা যাই। তো এটা রাজবাড়ি প্রাঙ্গণ। তো রাজবাড়ি প্রাঙ্গণে ঢুকতেই যেই মন্দিরটা সবার আগে চোখে পড়ে সেটা হলো প্রতাপেশ্বর মন্দির। পুরাতত্ত্ববিদদের মতে 19 শতকের বাংলায় যতগুলো মন্দির নির্মিত হয়েছিল তার মধ্যে শ্রেষ্ঠতম মন্দির হলো এই প্রতাপেশ্বর শিব মন্দির। এই মন্দিরটি রাজা প্রতাপচাঁদের প্রথমা স্ত্রী রানী প্যারীকুমারী দেবীর আগ্রহে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। এই মন্দিরে মহাদেব পূজিত হন। মন্দিরের গায়ে ভীষণই সুন্দর কাজ করা টেরাকোটার, পোড়ামাটির ওপর এই কাজগুলো করা হয়েছে। ভীষণই সূক্ষ্ম, ভীষণই সুন্দর পুরো কাজ। এই মন্দিরটাতেও কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হয়, যেহেতু এটা মন্দির তো জুতো কিন্তু অ্যালাউ নেই। প্রতাপেশ্বর মন্দির থেকে পুরো রাজবাড়ি প্রাঙ্গণের ভিউ কত সুন্দর লাগছে। এবার আমরা এগিয়ে যাচ্ছি রাসমঞ্চের দিকে। এটা ছাদবিহীন রাসমঞ্চ। এবার আমরা যে মন্দিরটির দিকে যাচ্ছি সেটা হলো লালজি মন্দির। বর্ধমান রাজপরিবার দ্বারা অম্বিকা কালনাতে প্রথম নির্মিত মন্দির হলো লালজি মন্দির। মন্দিরটি পোড়ামাটির কাজ করা। 1739 খ্রিস্টাব্দে এই মন্দিরটি স্থাপন করেন বিশেন কুমারী বা ব্রজকিশোরী। মন্দিরটি 25 চূড়ার মন্দির। মন্দিরের সামনের দিকে রয়েছে একটি নাট মণ্ডপ এবং আরেকটি পর্বতাকৃতি মন্দির যা গিরি গোবর্ধন নামে পরিচিত। এই সামনেই যে মন্দিরটি দেখা যাচ্ছে এটা নাট মণ্ডপ। আর এটা দেখতে পাচ্ছেন এই মন্দিরটি হলো গিরি গোবর্ধন নামে পরিচিত।
ভীষণই সুন্দর এই জায়গাটা। এবার আমরা নাট মণ্ডপের ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি। এই নাট মণ্ডপে কিন্তু রাধাকৃষ্ণ পূজিত হন। কত সুন্দর মন্দিরটি। মন্দিরের গায়ে ভীষণই সুন্দরভাবে কাজ করা। রাজবাড়িটাও আমাদের ভীষণ ভালো লেগেছে, মানে একদম শান্ত নিরিবিলি পরিবেশ। তো আমরা তো খুবই ভালো লাগছে। তো আমরা সবাই এই সাইডটাতে চলে এসেছি ফটো তোলার জন্য। বলুন কিছু বলো তুমি। আর আমি কি বলবো, বাচ্চাদের নিয়েই আছি। বলো কেমন লাগলো ঘুরে সেটা বলো। দারুণ দারুণ দারুণ, মন্দিরের কাজ দারুণ। এখন বলুন ডিটেলসে বলবে মন্দিরের কাজ সম্পর্কে বলে। আমি মন্দিরের কাজ সম্পর্কে কিছু জানি না, যা দেখছি তাই ভালো লাগছে। আর একজন হচ্ছে এই যে আমাদের পেছনে দেখা যাচ্ছে বোনকে, ওদের ফটো তোলাই আর হচ্ছে না। সেই ফার্স্ট থেকে স্টার্ট করেছে ফটো তোলা দুজনে মিলে, তাও নাকি ওরা মনের মতন ফটোই পাচ্ছে না। আর এই বিচ্ছু দল, আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। তো আপনারাও দেখতে থাকুন, আপনাদেরও ভালো লাগবে। এবার আমরা চলে এসেছি কৃষ্ণচন্দ্রজি মন্দিরের কাছে। লালজি মন্দিরের মতো বিশাল উঁচু পাঁচিল দিয়ে ঘেরা 65 ফুট উঁচু 25 চূড়ার মন্দির এটি, যার নাম হলো কৃষ্ণচন্দ্রজি মন্দির। এই মন্দিরে রাধাকৃষ্ণ পূজিত হন। এই মন্দিরটি 3 তলা বিশিষ্ট মন্দির। এই মন্দিরের গায়েও টেরাকোটার কাজ করা। সবার কি খবর? সবার খিদে পেয়েছে? আমার ভীষণ খিদে পেয়েছে, এরা খাওয়া স্টার্টই করছে না। আমার খাওয়াতে একটু এবার যে মন্দিরটার দিকে আমরা এগিয়ে যাচ্ছি সেটি হলো বিজয় বৈদ্যনাথ মন্দির। এই মন্দিরটিও পোড়ামাটির কাজ করা। মন্দিরের এত সুন্দর কাজ যত আমরা দেখেছি ততই অবাক হয়ে যাচ্ছিলাম।
মানে এতটাই ভালো লাগছিল। তো আমাদের রাজবাড়ি দেখা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এবার বাইরে বেরিয়ে কিছু খাবো, মানে খাবো বলতে আমরা বাড়ি থেকেই ব্রেকফাস্ট নিয়ে এসেছি, তো সেটাই একটু বসার জায়গা খুঁজছি, তারপরে খাবো, তাই না বলো? খিদে পেয়ে গেছে তো বরুণের ভীষণই, ওর মুখ থেকে আর কথা বেরোচ্ছে না খিদে পেয়ে। তো চলুন দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, এখন বাজে সকাল 11টা। তো আমাদের সবারই ভীষণ খিদে পেয়ে গেছে, তো আমরা সবাই মিলে এখন দাঁড়িয়েছি, মানে রাস্তার এক সাইডে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি। তো আমরা খাবার বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, পাউরুটি, কলা, কিছু ফ্রুট, তো সবাই খাচ্ছে। এখন সবাই ব্রেকফাস্ট করছি। মৌমিতা পাউরুটি, কলা আর ফল আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। বোনকে দেখো পুরো এক প্যাকেট খাবে। আমাদের বাবু কি খেয়েছে? বদমাস। আমাদের বাহনগুলো সব এখানে রাখা, নিয়ে আসিস। খিদে একটু মিটেছে? এই নিয়ে কটা ফল খাচ্ছ? কটা আপেল খাচ্ছ? এই নিয়ে হাফ আর আগে কলা একটা, দুটো। তার মানে আমরা যা ফল এনেছি অর্ধেক করে ওই খেয়ে নিয়েছে, তাই না বলো? আমরা এখন আছি মহিষমর্দিনী ঘাটে। আমরা ভেবেছিলাম রাজবাড়ি প্রাঙ্গণ থেকে আমরা রিটার্ন করব, দেন ডিসাইড করলাম যে ঘাটটা একটু ঘুরেই যাই। তো সবাই মিলে আমরা চলে এসেছি এই গঙ্গার ধারে কিছুটা সময় কাটাতে। একশো শিব মন্দির এবং রাজবাড়ি প্রাঙ্গণ দুটো জায়গাতেই কিন্তু আমাদের লোকজন একটু কমই চোখে পড়লো, হয়তো এই সিচুয়েশনের কারণেই হয়তো হবে। আমরা এখন রিটার্ন করছি, কালনা থেকে রিটার্ন করছি। এখন আমরা কুন্তি ঘাটের দিকে যাচ্ছি। কুন্তি ঘাটে উডেন ব্রিজের দিকে আমরা এখন যাচ্ছি। এই রাস্তাটা ভীষণই সুন্দর, দুদিকে বাঁশ বাগান আর আম বাগান, একদম ঠান্ডা, ভীষণ ভালো লাগছে। আমরা এখন কুন্তি ঘাটের দিকে যাচ্ছি, তারপরে সেখান থেকে আমরা হংসেশ্বরী মন্দির হয়ে রিটার্ন করব। তবে সেই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে নেক্সট ভিডিওটা দেখতে হবে, আর তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে বেল নোটিফিকেশনটা ক্লিক করতে হবে, যাতে যখনই আমাদের সেকেন্ড ভিডিওটা চলে আসবে সাথে সাথে যেন আপনারা সেই নোটিফিকেশনটা পেয়ে যান। তো নেক্সট ভিডিওটা দেখার জন্য সম্পূর্ণ ফুড অ্যান্ড ট্রাভেলে চোখ রাখুন। আবার দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি। আর আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।